10 মাস বন্ধ থাকার পর সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও প্রশ্নের মুখে পড়েছে অনলাইন টিকিটিং। অভিযোগ উঠেছে সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট এখন কালোবাজারি ও সিন্ডিকেটের দখলে। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, কালোবাজারির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমানুল হক বাবুলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। নারিকেলে জিঞ্জিরা খ্যাত দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দীর্ঘ প্রায় 10 মাস বন্ধ থাকার পর সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থায় দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সীমিত সংখ্যক পর্যটক ও অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়। গেল বছরের ডিসেম্বরের 1 তারিখ থেকে রাত্রিযাপনও শুরু হয়েছে। তবে শুরুতেই হোঁচট খাচ্ছে সেই নিয়ন্ত্রণ। অভিযোগ উঠেছে, সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট কালোবাজারি ও সিন্ডিকেটের হাতে চলে গেছে। প্রভাবশালী সিন্ডিকেট টিকিট কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। বাধ্য হয়ে টিকিট এখন কিনতে হয় দালালের কাছ থেকে। 5টি এজেন্টকে মূলত টিকিট বিক্রির অনুমতি দিয়েছে। তারা এই 5টি এজেন্টকে অনুমতি দেওয়ার কারণে তারা কৃত্রিমভাবে টিকিট সংকট সৃষ্টি করেছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা গেলে টিকিট পাই না। তো সেখানে ঢাকার লোকেরা এই পর্যটকরা কিভাবে টিকিটটা পাবে, কারণ সব টিকিট তো কালোবাজারি হয়ে গেছে। টিকিটগুলো সবাই নামে ইস্যু করে ফেলতেছে। এখন কি গ্যাসরাও তো কিন্তু এসব টিকিট ওনারা ইস্যু করতে পারতেছে না। আমার যেটুকু বিশ্বাস, ট্রাভেল এজেন্সিগুলো কি করতেছে, এগুলো ইস্যু করে একটা কালোবাজারি পরিণত করতেছে। অনলাইনে টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ পর্যটকরা। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। টিকিট বিক্রি করছে সেই ধরনের পর্যটকদের কাছ থেকেও আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি এবং আমরা খুব শিগগিরই তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। কালোবাজারি কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। যদি কোনো অভিযোগ, আমার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকি, তাহলে আমরা অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করব। সেন্ট মার্টিন ভ্রমণে অনলাইন টিকিটিংয়ের সুবিধা পর্যটকরা না পেলে পর্যটন ব্যবস্থায় সংকট পড়বে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।